فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله الذي لا ند له ولا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد له الذي فرد أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহ পাক কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে মুসাফির হিসাবে বাংলার এই পশ্চিম উত্তর অঞ্চলের পাবনা এলাকার এই ইউনিয়নে কোরআনের সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। আমাদের আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করেন। জীবনের সকল পঠিত দুরূদ এবং সালাম বিশ্বনবীর রওজা আথরে পৌঁছায় দেন। উম্মতে মুহাম্মদের যারা জররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে আপনি সবাইকে maaf করে দেন। দিনের খেদমত করে যারা এই জমিন থেকে বিদায় হয়েছেন সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আজকের মাহফিলের আয়োজক অতিথিবৃন্দ, আয়োজক মণ্ডলী, বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয় গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তিনি এসে এলাকাবাসীকে কৃতার্থ করেছেন। সংক্ষিপ্ত সময়ে জ্ঞান গর্ব এবং আশাবাদী বক্তব্য ব্যক্ত করেছেন। আমরা ওনার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করতেছি। আল্লাহুম্মা আমিন। ওনার মনের নেক আশা আল্লাহ পুরা করে দিন। আল্লাহুম্মা আমিন। এলাকার মানুষের খেদমত আজীবন করতে পারে তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। যত খেদমত করেছেন আল্লাহ আপনি কবুল করে নিন।
পরিবারের যত আত্মীয় স্বজন কবরে চলে গেছে আপনি সবাইকে মাফ করে দিন, ওনার হায়াতে বরকত দিয়েন। যত ওলামায়ে কেরাম মঞ্চে আছে, সুধী মণ্ডলী যারা আছে, শ্রোতা মণ্ডলী যারা এসেছে, সবার হায়াতে বরকত দিয়েন। আমাদের এই দেশ, এই জন্মভূমিকে আপনি কবুল করেন, পত্র পল্লবে গোটা দেশকে ভরপুর করে দেন। করোনা মহামারী থেকে বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে আপনি হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকি নূরে আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মাহফিলের অন্যতম প্রধান বক্তা, বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্টিং মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন সাহেবুল ইলম আলহাজ হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী, কথা বলেছেন মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, আব্দুল আলামিন সাহেব সহ মঞ্চ বিশিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, সুপ্রিয় সুধী মণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা মা এবং বোনেরা, আমি আমার হৃদয়ের গহীন থেকে আপনাদেরকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আজকের মাহফিলে শ্রোতা এবং বক্তা হিসাবে আমাদেরকে মঞ্জুর করেছেন। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মাইকের আওয়াজ কি আপনাদের কাছে ক্লিয়ার? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যেহেতু আমরা খুশি এবং সেই খুশিটা পরিমাণে বেশি, সেহেতু আমরা সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা, আভিলতা জেরে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় এবং অত্যন্ত বিনম্রতার সহিত চারদিকের নিস্তব্ধতাকে দূর করে ইথারে ধ্বনিত প্রতিধ্বনিত করে সিংহ শার্দুলের মতো গর্জন মেরে বুক বড়ে আর মুখ বড়ে উচ্চ কণ্ঠে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে এক যুগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, মহাব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? যে আল্লাহর প্রশংসা না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও কেননা চলার বলার আসার যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল আউয়ালু বিলা বেলায়াতিন ওয়াল আখিরু বিলা নিহায়াতিন। যিনি শুরু ছাড়া শুরু, শেষ ছাড়া শেষ, যিনি চিরঞ্জীব চিরস্থায়ী, যিনি অব্যয় অক্ষয়, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সব জায়গায় আমরা করব, আল্লাহ কবুল করুন। লাখ কোটি দুরূদ এবং সালাম এবং তার চেয়ে অনেক অনেক গুণে বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, দুনিয়ার সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, বিশ্ব সভার সভাপতি, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, শাহানশাহে নবুয়ত, নূরে রিসালাত, সাইয়্যিদুস সাকলাইন, সাইয়্যিদুল মুরসালিন, হাবিবেনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল বানিয়ে পাঠিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোন প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই বর্তমানে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। আমার মনে হচ্ছে মাইকের আওয়াজ আপনাদের কাছে ক্লিয়ার না। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু কম হচ্ছে। অপারেটর এই হরন দুইটা এদিকে ফিরাই দেন, এই দুইটার আওয়াজ বাড়াই দেন। এই দুই হরনের এই যে এখানে একটা আছে, আর একটু নিচে নামাই দেন পারলে, এইটা এবং ওইটা আর একটু নিচে করে দেন, নিচু করে দেন, আওয়াজটা উপরে চলে যাচ্ছে। দুটি হরনকে আর একটু নিচু করে দেন।
আমার দিকে তাকান, এখন ক্লিয়ার? আল্লাহ কবুল করুন। বাংলাদেশে প্রতি বছর শীতের মৌসুমে 4.25 লক্ষ মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর মাহফিলের সংখ্যা একটু কম। একটা কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অনুমতি না পাওয়া। আরেকটা হচ্ছে করোনা ভাইরাস, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি কোরআনের সম্পর্ক যেখানে আছে সেখানে আল্লাহ রহমত করেছেন। গত মাস থেকে এই পর্যন্ত 52 লক্ষ লোক উমরা করেছে। কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন রিপোর্ট পাওয়া যায়নি। কুরবানি ঈদের পর থেকে সারা বাংলাদেশের 26,000 হাফিজিয়া মাদ্রাসা চালু আছে। কোন ছাত্র আক্রান্ত হয়েছে আমরা খবর পাইনি। কওমি মাদ্রাসাগুলি চালু আছে। তার মানে হচ্ছে যেখানে কোরআন চর্চা হয় সেখানে আল্লাহ রহমত আকাশ ভেঙে নাজিল হয়ে যায়। সুতরাং করোনার অজুহাতে মাহফিল বন্ধ করা উচিত হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের চর্চা যেখানে হয়, কোরআনের মালিক যিনি, করুণার মালিকও। বর্তমান চীন দেশে আরেকটা নিপা ভাইরাস নামক সংক্রমণ শুরু হয়েছে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী রাসূল বলছেন কিয়ামতের আগে পৃথিবীর 9 গুণ মানুষের ভিতরে 7 গুণ মানুষ বিদায় হয়ে যায়। যদি তাই হয়, বর্তমান পৃথিবীর মানুষের সংখ্যা 900 কোটি, তার ভিতরে 700 কোটি বিদায় হয়ে যায়। ইমাম মাহদী আসার সময় মাত্র পৃথিবীতে 200 কোটি মানুষ থাকবে। প্রিয় সুধী, আল্লাহর সিদ্ধান্তে কি আছে জানি না, তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মহামারী মুসিবত যাই আসুক ঈমানের সাথে আমাদের সম্পর্ক রাখতেই হবে। এর জন্য যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছে না? প্রিয় সুধী, আল্লাহর কোরআন 1000 বছর আগে আল্লাহ গোটা বিশ্বের মানবতার হেদায়েতের জন্য নাজিল করেছেন। সেই কিতাব এখনো আছে কিয়ামত পর্যন্ত। মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যারা সামনে রাখবে, কোরআন তাদেরকে আল্লাহর নূরের বেহেশতের দিকে নিয়ে যাবে। সুতরাং জীবনের সকল ক্ষেত্রে আমরা কোরআনকে সামনে নিয়ে পথ চলতে রাজি আছি? কারা রাজি আছে? হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে ভূমিকার কথা না বলে মূল বক্তব্যে প্রবেশ করতেছে। আওয়াজ কি এখন ক্লিয়ার? আল্লাহর কোরআনে 114টা সূরা আছে, তার ভিতরে 95 নাম্বার সূরা সূরাতুত 3 থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এর আয়াত সংখ্যা 8। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। আমি কি আমার বক্তব্য বুঝাতে পারতেছি? সূরার নাম সূরাতুত 3, আয়াত সংখ্যা 8, ক্রমিক নাম্বার অনুযায়ী কোরআনের 95 নাম্বার সূরা। হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। কথা ক্লিয়ার? এই সূরার শুরুতে আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা? প্রথমে আল্লাহ কসম খেয়েছেন 2টি ফলের, পরে আল্লাহ কসম খেয়েছেন 2টি স্থানের। প্রথম যে 2টি ফলের কসম খেলেন আল্লাহ, তার ভিতরে প্রথমই হচ্ছে 3 ফলের কসম, ঠিক কিনা? আপনারা হয়তো বা অনেকে এই ফলটাই চিনেন না। কেউ বলে ডুমুর, বাংলাদেশের ডুমুর আর আরব দেশের 3 এক জিনিস না। বাংলাদেশে অনেক ফল হয়, আমাদের জানাশোনা অনেক ফল আছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 70 প্রজাতির ফলের বাণিজ্যিক উৎপাদন হয়। বাংলাদেশে 70 প্রজাতির ফলের বাণিজ্যিক উৎপাদন যেই পরিমাণ দাঁড়ায়, প্রায় 47 লক্ষ মেট্রিক টন ফল বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত হয়। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি বলে আস্তে, সাথিয়ার ভাইরা বলে জোরে। এই বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? ঢাকার সব জায়গায় একটা আছে শান্তিনগর, আছে না? পুরো হাইজাকার কোন এলাকার মধ্যে থাকে, নাম কি? শান্তিনগর।
চাঁদপুরের ফরিদগঞ্জের একটা জায়গা আছে 60 শালা। কার এত শালা ছিল আল্লাহ সেনা বলো জানে। ব্রাহ্মণবাড়িয়ার একটা জায়গা আছে 3 লাখ পীর। এত পীর যে কবে জমা হয়েছে কি জানে। যত উল্টা সিধা নাম আমাদের দেশে। রস বলা ফলের নাম দিছি আমরা আনারস, দানায় ভরা ফলের নাম দিছি বেদানা। ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আজকে আমরা সোজা হব, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, 47 লক্ষ মেট্রিক টন ফল এদেশে উৎপাদিত হয়। তার ভিতরে আমের প্রজাতি প্রায় 68 প্রকার। আপনাদের অঞ্চলে সবচেয়ে সুস্বাদু আমের নাম কি? আম্রপালি। মাশাআল্লাহ, চাঁদপুরের মানুষ এটা মনে করে। আচ্ছা যাই হোক, কেউ কেউ বলে ল্যাংড়া আম ইত্যাদি থাকতে পারে। অনেক প্রজাতির ফল আমাদের দেশে, যে ফলগুলি আমরা চিনি, আরব দেশের অনেক লোক আমাদের ফল চিনে না। আমাদের জাতীয় ফলের নাম কি? যাত্রাবাড়ি জামিয়া আরাবিয়া বাংলাদেশের বিখ্যাত কওমি মাদ্রাসা। সেখানে কুয়েত থেকে মেহমান আসলো, এদের সামনে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল রাখা হলো। ওরা ফল দেখা মাত্রই পিছ নামতেছে। হুজুর বললেন কি হয়েছে? কয় গায়ের মধ্যে কাটা, কামড়টা মধ্যে কিনা ভয় পেতে আছে। তার মানে ওরা চিনে নাই। হাজারো প্রজাতির ফল পৃথিবীতে আছে। এত ফল বাদ দিয়ে আল্লাহ 3 ফলের কসম খেলেন কেন? প্রশ্ন আছে না নাই? আপনারা আছেন তো আমার সাথে? মুফাসসিররা জবাব দিয়েছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তাউলুহু 60 যিরাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে যখন জান্নাতে বানালেন, 120 হাত লম্বা করে আল্লাহ আদমকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদাদুল কালিল লা ইয়ানফুল আদাদুল কাসীর। আদম নবী 120 হাত লম্বা ছিলেন। কত হাত? 120 হাত লম্বা একটা মানুষ যদি এখানে এসে দাঁড়ায়, আর আপনি যদি কথা বলতে চান, মোবাইল ছাড়া কথা বলা যাবে? মোবাইলের নেটওয়ার্ক থাকে কিনা আল্লাহ সেনা ভালো জানে। রাসূল বলছে, ফালাম ইয়াজিল খালকু ইয়ানকুসু বা'দাহু হাত্তা লা মুত্তাফাকুন আলাইহি। এটা কিসের আওয়াজ? ও ট্রেন যাচ্ছে। আচ্ছা, আদম থেকে মানুষ ক্রমান্বয়ে সাইজ ছোট হচ্ছে। রাসূল বলছেন, আদম থেকে মানুষ ক্রমান্বয়ে সাইজ ছোট হচ্ছে। আদমের ছেলে হাবিলের কবর বর্তমান সিরিয়ার জাবালে আসওয়াদ পাহাড়ে আজও আছে। কবরটা 142 হাত লম্বা। স্বয়ং আদম নবীর কবর সৌদি আরবের জেদ্দায় আছে, আমি জিয়ারত করেছি। কবর 120 হাত লম্বা। ওনার অধস্থন একটা সন্তানের কবর জিয়ারত করেছি ইন্দোনেশিয়ার বুলুবিসার দ্বীপে, আমি জিয়ারত করেছি। কবরটা 40 হাত লম্বা। সে যুগের মানুষ এত লম্বা ছিল। রাসূল বলছেন, আমি পর্যন্ত ক্রমান্বয়ে সাইজ ছোট হয়েছে। আমার খাতিরে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার উম্মতের সাইজ ছোট করবেন না, এভারেজ করে দিয়েছেন। যদি ক্রমান্বয়ে সাইজ ছোট হতে থাকতো তো কিয়ামতের আগে মানুষের সাইজ হতো পেঁয়াজ রসুনের মতো। এটারে বস্তার দইরা সিনজিতে ঢুকাইতো। এখন তো 4-5 জন বসতে পারেন, সাইজ ছোট হয়েছে। হুজুর বলছেন, আমার উম্মতের সাইজ আল্লাহ এভারেজ রাখছেন, তবে হায়াতটা লিমিটেড করে দিয়েছেন। রাসূল বলছে, আমার উম্মতি মিন 60 ইলা 70। আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70। 60 থেকে অল্প কিছু উম্মতকে আল্লাহ 70-এর উপরে হায়াত দিবেন। আর সবার উম্মত, সবার হায়াত হলো 60 থেকে মাত্র 70। অথচ একটা কাসিম বাসে 250 বছর। কাসিম চিনেন আপনারা? কি বলে আপনাদের দেশে? ও আচ্ছা, কাসিম বাসে 250 বছর। একটা কাসিম। গুইসাপ চিনেন? গুইসাপ, একটা গুইসাপ বাসে 750 বছর। 750 বছরে সে 1 ফোঁটা পেশাবও করে না, 1 ফোঁটা পানিও খায় না। 1 ফোঁটা পানি খায় না সারা জীবন। তবে 40 বছর পর পর 1 ফোঁটা পেশাব করে। আপনারা বলতে পারেন, পানি খাইলো না তো পেশাব করে কোত্থেকে? পরে তো দৈনিক করে না, 40 বছর পর করে, তাও 1 ফোঁটা। পানি খায় না ঠিক, অক্সিজেন তো নেয়। অক্সিজেনের ভিতরে বাতাসের আর্দ্রতা আছে না? আসে যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান। ব্যারোমিটার সাপ দিছে, 2-1 জন ফিল করছে। আচ্ছা, 100% অটো পাস। কেমন? সবাই আল্লাহ পাস করে দেখ। কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাষা জ্ঞান কি বোঝা যায়? আচ্ছা ভাই, আমার দিকে তাকান। এখন আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে বানালেন। বোঝা গেল আমাদের বাড়ি কোথায় ছিল?
আদমকে আল্লাহ জান্নাতে বানিয়েছে, আমাদের বাড়ি ছিল জান্নাতে। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, আদম তুমি তোমার স্ত্রী হাওয়া, আমার দেশে বলে হাওয়া, আসলে হাওয়া না, নাম হলো হাওয়া, হাই থেকে হাওয়া, কারণ আদমের বুকের একটা পাথরের হাত থেকে আল্লাহ ওনাকে বানিয়েছে। হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুইজনকে বললেন আদম ও হাওয়া তোমরা জান্নাতে থাকো। বোঝা গেল আদমের বাড়ি ছিল জান্নাত, ঠিক কিনা? আর বিজ্ঞান কি বলে? চার্লস ডারউইন জার্মানের বিজ্ঞানী, 1600 শতকের বিজ্ঞানী, একটা বস্তা পচা মতবাদ সারা দুনিয়ার উপরে এসে চাপিয়ে দিয়েছে। বিজ্ঞানের এই মতবাদকে আমরা বিশ্বাস করি না, এর উপরে ফেসাবো করি না। কুরআন হাদিসের সাথে যেই মতবাদ মিলে না, আমরা এটা গ্রহণ করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তার মতবাদ কি? সে বলেছে যে মানুষ তো জান্নাত থেকে আসে নাই, মানুষ হচ্ছে জঙ্গল থেকে। কিভাবে জঙ্গল থেকে আসলো? তার যুক্তি হচ্ছে আজ থেকে 400 কোটি বছর পূর্বে পৃথিবীতে শুধু পানি ছিল আর কিছুই ছিল না। ওর দাদাই মনে হয় দেখছে। সে বলতেছে পৃথিবীতে 400 কোটি বছর পূর্বে কি ছিল? পানি ছিল। সে পানির ভিতরে তৈরি হয়ে গেল এক কোষে প্রাণী, শ্যাওলা। শ্যাওলা তৈরি হলো, সেই শ্যাওলার সাইজ বড় হতে হতে হয়ে গেল কীট, কীটের সাইজ বড় হতে হতে হয়ে গেছে ব্যাং, ব্যাং আসলো ডাঙ্গায়, ব্যাঙের সাইজ বড় হতে হতে হয়ে গেছে বানর, বানরের বয়স যখন হলো 27 কোটি বছর, তখন বানরের লেজ কাইটা হয়ে গেছে মানুষ। আপনারা সুন্দর জবাব দিয়েছেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কয় বোতল খায়া যে থিওরি লেখছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? ডেট এক্সপায়ার গাঁজা খেয়েছে, এই মতবাদে মুসলমান পেশাবো করে না। মুসলমান দূরের কথা, পৃথিবীর কোন মানুষ জঙ্গল থেকে আসে নাই, বানর থেকে আসে নাই, সব মানুষের অস্তিত্ব এসেছে আল্লাহ নূরের বেহেশত থেকে। বেহেশত বললে সম্মান বাড়ে না জঙ্গলে বললে সম্মান বাড়ে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। বুঝে আসতেছে বক্তব্য? আদম এবং হাওয়াকে আল্লাহ বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম হাওয়া তোমরা দুইজন জান্নাতের ভিতরে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান, সেখানে যা খুশি তা খাও। আর রাগাদান মুফাসসিররা বলেছেন আওয়াসিআন, তাফসীরে জালালাইনের ইবারত। ওয়াকুলা মিনহা রাগাদান আওয়াসিআন, আদম জান্নাতে যা খুশি তা খাও, যা মন চায় তা খাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে খাওয়ার কোনো অসুবিধা নেই, আনলিমিটেড খাবার। বোঝা গেল বেশি খাওয়ার জায়গা হলো জান্নাত, কম খাওয়ার জায়গা হলো দুনিয়া। আপনারা কি আমার সাথে একমত? বেশি খাওয়ার জায়গা কোথায়? কম খাওয়ার জায়গা। কিন্তু আমাদের অনেকের এই দৃশ্য দেখলে বোঝা যায় সে বেশি খাওয়ার জন্য দুনিয়াতে আসছে। বিয়েতে দাওয়াত খাবে, 3 দিন আগে পেট খালি করে 500 টাকা টেবিলে দিয়া 3টা রোস্ট, 10টা ব্রোস্ট, বুরহানি 16 গ্লাস, জর্দা 5, এরপরে পেটের মধ্যে হাত ধুয়ে এখন খানা জুইতে হয় নাই। এরকম আছে না নাই? জনমের মতো খায়। কয় পেটটা আজকে ভালো ছিল না, এই জন্য খুব একটা ভালো খাইতে পারেন। ওর পেট ভালো থাকলে মনে হয় সব কুরবানি করে লিখতে। কম খাবেন। আপনারা বলতে পারেন আর আপনি যতই খান, পৃথিবীতে যত প্রকার খাবার আপনি খান, পৃথিবীর চাইলের পরে সবচেয়ে খাবার হলো আলু। কথা বুঝতেছেন আপনারা? চাউলের পরে, আটার পরে মানুষ সবচেয়ে বেশি খায় কি? হল্যান্ডে 450 প্রকারের আলুর রেসিপি তৈরি হয়। পৃথিবীর বিখ্যাত সবচেয়ে বেশি আলু হয় হল্যান্ডে। আলু দ্বারা তারা 550 প্রকারের রান্না করতে পারে। যত প্রকার খাবার আপনি পৃথিবীতে খান, স্বাদ পাবেন মাত্র 6 প্রকার। কয় প্রকার? বুঝেন না মনে হয় কথা। যারা বিদেশ ভ্রমণ করেন, যদি বুফেটের খানা খান, বুফেটের খানা বড় বড় রেস্টুরেন্টে, সেখানে দেখবেন আপনার সামনে খাবারের আইটেম থাকবে 150 প্রকার বা সর্বোচ্চ 170 প্রকার। 170 প্রকারের আইটেমের খাবার যদি আপনার সামনে দেয়, স্বাদ পাবেন কয় প্রকার? 6 প্রকার। টক, মিষ্টি, জাল, তেতো, নোনতা, পানসা, এই 6 এর বাইরে 7 নম্বর কোন টেস্ট নাই। যত প্রকার খাবার খান স্বাদ হবে কয় প্রকার? কিন্তু বিজ্ঞান বলেছে
একটা মানুষের জিহ্বার মধ্যে টেস্টিং বার্ড আল্লাহ দিয়েছেন 10,000। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। একটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ টেস্টিং বার্ড দিয়েছে 10,000। দুনিয়াতে সাপ পাইলেন, দুনিয়াতে সাপ পাইলেন মাত্র 6 প্রকারের। 7ম নাম্বার কোন সাপ নাই। যত খাবার খান আপনি, টক, ঝাল, মিষ্টি, ফানসা, নেনো, এই জাতীয় স্বাদ পাবেন, এর বাইরে কোনো স্বাদ পাবেন না। তাহলে বোঝা গেল এতগুলি টেস্ট আল্লাহ জিহ্বায় দিয়েছে, বাকি খাবারের স্বাদ কোথায়? আল্লাহ বললেন বাকি খাবারের স্বাদ পাবা জান্নাতে, সেই জন্য 10,000 টেস্টিং বার্ড আমি আল্লাহ জিহ্বায় দিয়ে দিয়েছি। দুনিয়াতে পাইবেন মাত্র 6 প্রকার, জান্নাতে পাবেন 10,000 প্রকার। আল্লাহু আকবার। টেস্টিং বার্ড এক জিহ্বার মধ্যে আল্লাহ দিয়েছেন 10,000। পৃথিবীতে 6 এর বাইরে কোনো স্বাদ নাই, বাকি সব জান্নাতে। এই জন্য কম খাওয়ার জায়গা হচ্ছে দুনিয়া, বেশি খাওয়ার জায়গা মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিয়ন্ত্রিত খাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। আদমকে আল্লাহ বললেন আদম তুমি খাও, যেখানে খুশি সেখানে যাও, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ওই যে একটা নিষিদ্ধ গাছ আছে, খবরদার ওই গাছের কাছে যাইবা না, নিষেধ করে দিলেন কে? আদমের অবস্থান জান্নাতে হয়ে গেল 120 বছর। একদিন স্ত্রী হাওয়া এসে বলল স্বামী আমার চলো না ওই যে জান্নাতের ওই গাছটার ফল খাই। আদম বলল হাওয়া রে তোমার কি মনে নাই যেদিন আল্লাহ আমাদেরকে বানিয়েছে আজ থেকে 120 বছর পূর্বে আল্লাহ তখন আমাদেরকে নোটিশ করেছে গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া বলল তোমার গাছের কাছে যাইতে কইছে ডাকে? ফল আমি নিজে এনে দিব। আল্লাহ যাইতে নিষেধ করছে, খাইতে তো আর নিষেধ করে নাই। বুঝেন না কথা? যাইতে নিষেধ করেছে, খেতে তো আর নিষেধ করে নাই, কাজে খাইতে অসুবিধা কি? স্ত্রীর কথায় আদম প্রভাবিত হয়ে গেলেন। বোর কথায় প্রভাবিত হওয়া এটা আগে ছিল, এখন বুঝি নাই। আছে কে কে বোর কথা শুনেন? হাত তুলে দেখেন। কি বিপদ! কঠিন বিপদের মধ্যে ফালাই দিছি। শুনলো এখন এত মানুষের সামনে, আর এত 15-20টা ক্যামেরার সামনে কেউ স্বীকার করতো না, ঠিক কিনা? ওই বাদশা আকবরের আমলে, আকবর মুঘল সাম্রাজ্যের অধিপতি, আকবর রাষ্ট্রময় ঘোষণা করলো যে আমার দেশে যারা বিবাহিত পুরুষ আছেন আগামীকাল সকাল 10টায় বাধ্যতামূলক সবাই রাজ দরবারের সামনে আসবে। দেশের সমস্ত জনগণ যারা বিবাহিত ছিলেন সবাই রাজ দরবারের সামনে চলে গেছে। জনগণ বলল আমাদেরকে ডাকছেন কেন? কয়েকটা পরীক্ষা নেওয়ার জন্য। তোমাদের মধ্যে কে কে বোর কথা শুনো আমি একটু দেখতে চাই। যারা বোর কথা শুনো তারা প্যান্ডেলের ডান পাশে, যারা বোর কথা শুনো না তারা যাও বাম পাশে। দেখা গেল 99.9 না, শুধু একেবারে 100 সব গেছে ডান পাশে, আমরা বোর কথা শুনি। একজন লোক গেছে বামে, তাও দুর্বল কৃষক, বাতাসে ধাক্কা দেওয়ার আগে নিজে পড়ে যায়। আকবর চিন্তা করছে এই লোক মনে হয় প্যান্ডেল ভুল করে গেছে। ভাইকে জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে, তুমি কি ডান দিকের প্যান্ডেল চিনো না? কই ভালো করে চিনি। তো বামে গেলে কেন? কই বুঝা শুনে গেছে। তার মানে তুমি বোর কথা শুনো না? কয় না। আকবর বললো কেন শোনো না? কয় জাহাপানা শুনি কি, শুনে ওইটা আপনারা বুঝাই কেমনে? আজকে সকালবেলা যখন এখানে আসবার রওনা দিয়েছি বউ আমারে কড়া ভাষায় শাসন করছে, এমন ভাবে বলছে যে খবরদার সবাই যেই দিকে যাবে তুমি যদি সেই দিকে যাও খবর পাইছি, বাসায় আসলে টেংরি শুরু। আমি ওই ভয়েতে বাম দিকে গেছি মাইরের ডরে। স্ত্রীর কথা শোনা দোষণীয় নয় যদি সেই কথাটা যুক্তিভিত্তিক হয়, কোরআন হাদিস ভিত্তিক হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন মান আকরামাহা ইল্লা কারীম ওয়া মান আহানাহা ইল্লা লাঈম। যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সম্মানিত সে আসলেই সম্মানিত। খায়রুকুম লিআহলিহি, যেই পরিবার সাপোর্ট দেয় স্বামী আমার ভালো, সে আসলেই ভালো। ঠিক কিনা বলেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্ত্রীদের কাছে ভালো। আমার প্রিয় সুদীপ, আর যে ব্যক্তি তার পরিবারের কাছে নিন্দনীয় সে আসলেই নিন্দনীয়, কারণ স্বামীর সবচেয়ে ভালো সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, স্ত্রী হাওয়ার কথায় প্রভাবিত হয়ে আদম জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন।
ঘটনা যা হলো ফালাম্মা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিবানা আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাত। মাননীয় প্রধান অতিথি সাহেব, চেয়ারম্যান মহোদয়ের কাজ আছে, আগেই বলছি, উনি চলে যাচ্ছেন, আমরা কথা বলতে থাকি কেমন? উনি ওনার ব্যস্ততার কারণে যাচ্ছেন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? কথা শোনা যাবে তো এইভাবে? আমার দিকে তাকান। আমার প্রিয় সদীপ, যখনই আদম হাওয়া জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে যে জান্নাতি পোশাক ছিল সব খসে পড়ে গেছে। আদম উলঙ্গ হয়ে গেলেন, হাওয়া উলঙ্গ হয়ে গেলেন, শরীরের মধ্যে কাপড় নাই। আল্লাহ দেখতেছে, ফেরেশতারা দেখতেছে, লজ্জায় আদম মাথা নত করে দিয়েছে, একবারও আকাশের দিকে তাকান নাই। জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন 350 বছর, কেউ বলেছে 450 বছর, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার ভিতরে এসেছে 600 বছর। এতগুলি বছর আদম কেঁদেছে, লজ্জায় একবারের জন্য মাথা আকাশে তোলে নাই। একটা ভুল করে আদম এতটা লজ্জিত, আর আমরা হাজারো ভুল করে এরপরে লজ্জা ভিতরে আসে না। শুধু রীতিমতো ভুল নয়, আমরা গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? লজ্জা কি জিনিস মানুষের মধ্য থেকে মনে হয় উঠেই গেছে। বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এমন খবিশ আছে না নাই? নিজের বউকে গরুর মতো অন্য লোকদেরকে দেখায়। আমার প্রিয় সুদীপ, আদম হাওয়ার শরীরের জান্নাতি পোশাকগুলি পড়ে গেল। জান্নাতের মধ্যে আদম উলঙ্গ অবস্থায় দৌড়াচ্ছে। সর্বপ্রথম জান্নাতের একটা গাছের পাতা দিয়ে আদম লজ্জাস্থান ডাকলেন। যেই গাছের পাতা দিয়ে আদম লজ্জাস্থান ডেকেছে, ওই গাছটার নাম হলো তিন গাছ। তাই আল্লাহ ওই ইতিহাসকে স্মরণ করাবার জন্য সূরাতুত তিনে শপথ করলেন, তিন ফলের কসম। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝে আসতেছে আপনাদের? আদমকে আল্লাহ ফালিয়ে দিলেন বর্তমান শ্রীলঙ্কাতে পাহাড়ের উপরে, হাওয়াকে দিলেন সৌদি আরবের জেদ্দায়। আদমকে বলা হলো, আদম তুমি সামনের দিকে হাঁটো। শ্রীলঙ্কা থেকে সৌদি আরব প্রায় 11,000 কিলোমিটার রাস্তা। আদম সৌদি আরব যাবে, কোনো বিমান নাই, জাহাজ নাই, হেলিকপ্টার নাই, একটা নৌকাও নাই। বলা হলো তুমি হাঁটো। আদমের কদমে আল্লাহ এত বরকত দিলেন, তিনি এক কদম দিলে 77 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেন। কত কিলোমিটার? জমিন ওনার জন্য সংকীর্ণ হয়ে যেত। চলে গেলেন সৌদি। হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে গেলেন আরাফায়। জিলহজ মাসের 9 তারিখ দুইজন ক্ষমা চাইলো, আল্লাহ মাফ করে দিলেন। পুরো সুদী তা আল্লাহ আদম আলাইহিস সালামের ইতিহাসকে স্মরণ করানো হচ্ছে সূরাতুত তিনে। তিন ফলের কসম। পৃথিবীর বিখ্যাত ফল থাকতে এই ফলের কসম আল্লাহ এই জন্য খেলেন, যেহেতু বাবা আদম এই গাছের পাতা দ্বারা লজ্জাস্থান রেখেছেন জান্নাতের মধ্যে। বুঝে আসতেছে? আমার প্রিয় সুদী, শয়তানের প্রথম চক্রান্ত ছিল মানুষকে উলঙ্গ করা। এখনো সেই চক্রান্ত আছে না নাই? রাসূল বলছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের দুই দল লোক যাদেরকে আমি এখনো দেখি না, এরা কিয়ামতের আগে আসবে। এক দল হলো যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা মানুষকে অকারণে পিটাবে, বিনা কারণে মানুষকে শাস্তি দিবে, বিনা কারণে মানুষকে জেল দিবে, বিনা কারণে মানুষকে হত্যা করবে। দ্বিতীয় দল হচ্ছে ওই সকল নারী কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, যে সকল নারীরা হবে কাপড় পরা উলঙ্গ, এমন পাতলা কাপড় পরবে ভিতরে সব বোঝা যাবে, না হয় এমন টাইট ফিট পরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বেশি উঠবে। এই জাতীয় কাপড় পরা নারীগুলি আল্লাহর জাহান্নামী, সন্দেহ নাই। যদি এই নারী আপনার ঘরে থাকে, আপনি হয় তার ভাই, না হয় বাবা, না হয় স্বামী। বুঝে আসতেছে কথা? আমার প্রিয় সুদীপ, আল্লাহ কসম খেলেন তিন ফলের কসম। প্রথমে আল্লাহ দুটি ফলের কসম খেলেন, একটা খেলেন তিন ফলের কসম। যেহেতু তিন গাছের পাতা দ্বারা বাবা লজ্জাস্থান ডেকেছে, সেই জন্য ইতিহাসকে স্মরণ করাতে গিয়ে আল্লাহ বলেন তিন ফলের কসম। 2 নম্বর আল্লাহ বলেন জাইতুনের কসম। জাইতুন এটাও একটা ফল, তবে বাংলাদেশের জলফাই আর আরব দেশের জাইতুন এক জিনিস না।
জাইতুন আরবের একটা বিখ্যাত ফল। রাসূল বলতেন জাইতুন তোমরা খাবা, এটা খেলে শরীরে চর্বি কাটে। জাইতুনের তেল যদি গায়ে মাখেন, ইদ্দাহিনু বিজাইতুন ফাইন্না ফিহা বারাকা। রাসূল বলেছে জাইতুনের তেল তোমরা গায়ে মাখো, চামড়া থুবড়াবে না, চামড়া কুচকাবে না, চামড়া ভালো থাকবে। জাইতুন খাইলেও উপকার, গায়ে মাখলেও উপকার। আল্লাহু আকবার। আবার রাসূল বলতেন নি'মাস সাওয়াক আয-যাইতুন, জাইতুনের ঢাল বড় উত্তম। দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী জাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করে নাই। রাসূল বলতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাইতুনের ডাল দ্বারা মেসওয়াক করি। ফাইন্নাহা সাওয়াকি ওয়া সাওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বে যত নবী ছিল সবার মেসওয়াক ছিল জাইতুনের ডাল। হুজুর বলতেন আরবা'উ মিন সুনানিল মুরসালিন, সব নবীদের 4টা সুন্নাত ছিল, সব নবীদের 4টা সুন্নাত ছিল। 1 নম্বর আত্মীব, দুনিয়ার সব নবীরা সুগন্ধি ব্যবহার করতেন। জোরে বলেন কি ব্যবহার? 2 নম্বর আন-নিকাহ, দুনিয়ার সব নবীরা বিয়ে করেছেন। এমন একজন নবী নাই যে নবী বিয়ে করে নাই। ঈসা নবী এখনো বিয়ে করেন নাই, তবে তিনি দুনিয়াতে আসবেন, তিনিও বিয়ে করবেন। 40 বছর পর্যন্ত গোটা দুনিয়া কোরআনের আইনে তিনি শাসন করবেন। আর একটু আসতে বলুন। সারা পৃথিবী চলবে আল্লাহর কোরআনের আইনে 40 বছর। পৃথিবীর ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, গোটা দুনিয়াতে কাফের মুশরিকের বেদিন থাকবে না। আজকে কাশ্মীর থেকে আমাদের কান্নার আওয়াজ আসে, গুজরাট থেকে আসে, রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসে, ফিলিস্তিন থেকে আসে, তখন সারা পৃথিবীর মুসলমানদের মুখে হাসি ফুটবে। ইনসাফ প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইনে জমিন চলবে। 40 বছর ঈসা নবী কোরআনের আইনে জমিন চালাবেন, ওনার সন্তান হবে, বিয়ে করবেন। ওনার ইন্তেকালের পরেও গোটা পৃথিবী কোরআনের আইনে চলবে আরো 20 বছর। টোটাল পৃথিবী কোরআনের আইনে চলবে 60 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 60 বছর পরে, আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? 60 বছর পরে ঈসা নবী তো 40 ইন্তেকাল করবেন, ওনার ইন্তেকালের পরেও 20 বছর কোরআনের আইনে চলবে। এই 60 বছর পরে ফাবাআসাল্লাহু রিহান আনিল ইয়ামান, আল্লাহ ইয়েমেন দেশ থেকে একটা বাতাস ছেড়ে দিবেন। সেই বাতাস এসে প্রত্যেক মুমিন ব্যক্তি কালেমাওয়ালাদের ডান বগলের নিচে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে তারা জায়গায় পড়বে, ঠাস করে সব মরে যাবে। এক যুগে পৃথিবীর সব মুসলমান মারা যাবে, আর পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, আল্লাহ শব্দ বলার মতো কেউ থাকবে না। হঠাৎ করে আল্লাহ পাক পশ্চিম আকাশ থেকে সূর্যটা উঠিয়ে দিবেন। যেদিন সূর্য আল্লাহ পশ্চিম আকাশ থেকে উঠাবেন, তার 120 বছর পরে সারা পৃথিবী আল্লাহ ধ্বংস করে কিয়ামত কায়েম করবে। শুরু হয়ে যাবে ইযা যুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, শব্দ হবে না, কোন আওয়াজ যেন না হয়। আমার দিকে তাকান। সব নবীদের 4টা সুন্নাত ছিল। সুগন্ধি ব্যবহার করা, সব নবীরা সুগন্ধি দিতেন। 2 নম্বর আন-নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। 3 নম্বর আল খিতান, সব নবীরা খতনা করেছেন। খতনা চিনেন আপনারা? কাকে বলি? অনেক জায়গায় ইসলামী পরিভাষাগুলি বুঝেন। এক জায়গায় বলা হলো ভাই আপনাদের এখানে ওয়াজ করতে যায়, বলতেছে যে ভাই আপনাদের এখানে ঢিলাকুলুক আছে কিনা? হুজুর আমরা গরিব মানুষ, এটা কোত্থেকে পাবো? মনে হয় আপনি খাইতে চাইছেন, আগামী বছর যদি আল্লাহ তৌফিক দেয় বানিয়ে আপনারা খাওয়াবো। তবে বইলা যায় যে জিনিসটা কেমনে পায়, কেমনে বানায়। ঢিলাকুলুক জিনিসটা কি এটা বুঝেন? আপনারা বুঝেন তো? আচ্ছা, তো খতনা জিনিসটা বুঝতে পেরেছেন, এটা সব নবীদের ছিল। 4 নাম্বার ছিল, 4 নাম্বার সব নবীদের সুন্নাত। দুনিয়ার সব নবীরা আসওয়াক মেসওয়াক করেছেন। এমন কোন নবী নাই যে নবী মেসওয়াক করতেন না। রাসূল বলতেন যদি কেউ মেসওয়াক করে মরণের সময় আল্লাহ ঈমানটা তার মুখ দ্বারা বের করে দিবে, কালেমা বের হয়ে যাবে তার মুখ দ্বারা। তাই হুজুর বলতেন লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, উম্মতের কষ্টের চিন্তা না করলে আমি বলতাম তারা যেন সব নামাজের আগে মেসওয়াক করে। আর হুজুর বলুন মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ?
রাসূলের জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। প্রিয় সখী, এগুলি আমরা এখন ভুলে গেছি, ব্রাশ করে মেসওয়াক করি না। আমেরিকার টুইন টাওয়ারে যখন হামলা হলো তখন সেখানে মুসলমানরা তাবলীগের কিছু লোক গেল, এয়ারপোর্টে এদের পরীক্ষা করে পকেট চেক করে পাওয়া গেল মেসওয়াকের লাঠি। ওরা মনে করছে কোন চিকন অস্ত্র আর কি, সবার পকেটে ছোট্ট ছোট্ট লাঠি কেন ধরে নিয়ে গেল ইমিগ্রেশন থেকে। 3 দিন পর্যন্ত জিজ্ঞাসাবাদের পরে তারা জানতে পারলো যেটা মুসলমানদের একটা মেসওয়াক, নবী সুন্নত হিসেবে যেটা দাঁত ঘষা। আল্লাহু আকবার। আমাদের মেসওয়াক দেখে ওরা ভয় পায়, আমাদেরকে সন্ত্রাস বলে গালি দেয়। মুসলমান হলো সিংহের জাত, সারা দুনিয়াতে মুসলমানদের সম্মান ছিল আকাশচুম্বী। রাসূলুল্লাহ যখন মদিনাতে কালেমার দাওয়াত দেন তখন মদিনার ছিল মাত্র 8 কিলোমিটার বর্গমাইলের এরিয়া, শাসক ছিলেন তিনি। আর যখন রাসূল ইন্তেকাল করে তখন হয়ে গেলেন 10 লক্ষ বর্গমাইলের এরিয়ার শাসক। কোরআন দ্বারা জীবন শুরু করেছিলেন, সাহাবায়ে কেরাম কোরআন ধরলেন, সারা দুনিয়া মুসলমানদের হাতে চুমো খাইছে, ঠিক কিনা বলেন? অর্ধ জাহান মুসলমান শাসন করেছে, আর আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের উপরে এত লাঞ্ছন, এত গঞ্জনা, এত বিপদ আপদ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সদী, কোরআনকে দাম দিতে আমরা পারলাম না, অথচ যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটার দাম হয়ে গেছে 1000 মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর। যেই মাসে কোরআন নাজিল হয়ে গেছে সেই মাসটা হয়ে গেল কোরআনের 12 মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস। রাতে নাজিল হওয়ার কারণে রাত হলো 1000 মাসের চাইতে উত্তম, মাসে নাজিল হওয়ার কারণে মাস হয়ে গেল 12 মাসের মধ্যে সেরা। কোরআনটা যেই কাপড়টার মধ্যে আবৃত অবস্থায় থাকে সেই কাপড়টাকে আপনাদের দেশে কি বলে? গিলাপ বলেন কিনা? এই কাপড়টার দাম আর কত? 30 টাকা, 40 বা 100 টাকা গজের হতে পারে, কিন্তু কোরআনের সঙ্গে লাগার কারণে এই গিলাপ দ্বারা কেউ কোনোদিন পা মোছে না, ঠিক কিনা বলেন? মুখ মোছার জন্য ব্যবহার করে না। পুরান হয়ে গেল, মহিলারা যে ঘরের লুসনি ধরে, হাড়ি পাতিল গরম, হাড়ি পাতিল চুলা থেকে নামায়, অন্য যত দামি কাপড়, যত দামি লুঙ্গি, যত দামি শার্ট, যত দামি পাঞ্জাবি পুরান হয়ে গেলে ঘরের কাজে ব্যবহার করে, কিন্তু কোরআনের গায়ের লেগে থাকা কাপড়টা, জুটডান্ডা যদি পুরান হয়ে যায় কোনোদিন এই কাজে তারা ব্যবহার। কোরআনের সাথে লেগে থাকার কারণে ছোট্ট কাপড়ের দাম এত বেড়ে গেছে, শুধু দাম বাড়ে নাই, এটা যদি পায়ের সঙ্গে লেগে যায় মানুষ এই কাপড়টারে ঠোঁটে লাগায় চুমু খায় কি না? কথা বলেন। চুমু খায়। কোরআনের রাখার জন্য কাঠের দ্বারা একটা জিনিস আমাদের দেশে বানায়, কি বলে? রেহাল। আমার দেশেও রেহাল বলে। এই কাঠটার কি দাম আছে, কিন্তু যখন রেহাল হয়ে কোরআনের সঙ্গে এটা লেগে গেছে তখন এটার দাম বেড়ে গেছে। এমন দাম বেড়ে গেল এটার পায়ের সঙ্গে লাগলে মানুষ চুমু খায়, বুকের সঙ্গে লাগায় সম্মান দেয়। আমার প্রিয় সদীপ, কোরআন রাতে নাজিল হলো, হয়ে গেল 1000 মাসের চাইতে সেরা। মাসে নাজিল হয়ে গেল সব মাসের মধ্যে সেরা। কাঠের মধ্যে লাগলো, কাঠ চলে গেল মানুষের ঠোঁটে, বুকে। কাগজের মধ্যে লাগলো, কাপড়ের মধ্যে লাগলো, কাপড় চলে গেল মানুষের বুকে, সম্মানে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের সঙ্গে কাঠ লাগলে দামি হয়, কাপড় লাগলে দামি হয়, যে মুসলমানদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা এখনো দামি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা দামি হতে পারি নাই? প্রশ্ন আছে না নাই? আপনারা বলতে পারেন হুজুর কোরআন তো আমরা পড়ি, সকালে পড়ি, বিকালে পড়ি, নামাজে পড়ি, তাফসিরে শুনি, তাইলে অসুবিধা কি? আমরা কেন দামি হচ্ছে না? এর জবাব হলো ভাই, কাঠের সঙ্গে কোরআন লাগলে কিন্তু সব কাঠ দামি হয় না। এই যে কাঠের উপর আমি কোরআন শরীফ এখন রাখলাম, এটা কোরআন শরীফ কিনা? কথা বলেন। কাঠের উপর এখন রাখলাম, রাখলেই কিন্তু কাঠ দামি হয় নাই। কিছুক্ষণ পরে হয়তো ভাই কাঠের উপরে পা দিয়ে এখান থেকে বাতি করবে। কাপড়ের সঙ্গে কোরআন লাগলেই কাপড় দামি হয় না। ওই কাপড়ের দাম বেড়ে যায় যেই কাপড় কোরআনের মাপে গিলাপ হয়ে যায়। যে কোনো কাঠের মধ্যে কোরআন লাগলেই কাঠ দামি হয় না, ওই কাঠ দামি হয় যেই কাঠ রেহাল হয়ে কোরআনের সঙ্গে লেগে যায়।
তাই মুসলমানদের কাছে কোরআন থাকলে মুসলমান দামি হয় না, কোরআনের রঙে যদি জীবন করা যায় তাহলে মুসলমান দামি হয়ে যায়। আগের মুসলমানরা কোরআন দিয়ে, কোরআনের সঙ্গে তাদের জীবনকে মিলাইয়া নিছে, এই জন্য তারা সারা দুনিয়া শাসন করছে। আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও কোরআনের সঙ্গে আমাদেরকে আমরা মিলাতে পারি নাই, সেই জন্য এমন কোন দুনিয়া নাই যেখানে আমরা মারি খাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেসওয়াক গুলিনকে তারা অস্ত্র মনে করে। কি মনে করে? পিছন থেকে আওয়াজ আসতেছে কেন? লোক মনে হয় বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই ডান দিকে জায়গা আছে, মেহরবানি করে ডানে চলে আসেন। আর একটু সামনের দিকে আসবেন নাকি? পারবেন নাকি ভয় পাইতেছেন করোনারে? আচ্ছা, অসুবিধা নেই, আসেন আসেন। মাঝখানে যদি ফাঁকা থাকে সামনে আসেন, হ্যান্ডেল ভাঙেন না আবার, আল্লাহর রাস্তায়। আপনারা ডানে আসেন, সামনে আসেন। লা ইলাহা, আসেন আসেন প্লিজ। এমনি লোকজন ঠাইসা ঠাইসা বসছে, আর কোথায় চাপাবো? আওয়াজ দিবেন না প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে আল্লাহু আকবার। ফুরুষিত আওয়াজ দিয়ে বলুন উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার। কোরআনের কথা কি বোঝা যায়? প্রিয় পাবনাবাসী, আমার দিকে তাকান। আল্লাহর কোরআন শোনার জন্য আমরা এসেছি। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুন। তো দুনিয়ার সব নবীরা মেসওয়াক করতেন জাইতুনের ঢাল দিয়া, বিশ্ব নবীও মেসওয়াক করতেন জাইতুনের ঢাল দিয়ে। তাই তিনি বলতেন নি'মা সাওয়াকা আজ-জাইতুন। এই জন্য আল্লাহ জাইতুনের কসম খেলেন 2 নম্বর। এটা একটা ফল, ও জাইতুন, জাইতুনের ফলের কসম। কসম খেলেন আল্লাহ 4টা। প্রথমেই 2টা ফলের, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম। বুঝে আসতেছে বক্তব্য? 3 নম্বর আল্লাহ কসম করেন তুর সিনিন, সিনাই পাহাড়ের কসম। আরবিতে পাহাড়গুলি 2 ধরনের। যে সকল পাহাড়ে গাছ হয় ওইটাকে বলে তুর পাহাড়, যে সকল পাহাড়ে গাছ গাছালি নাই ওইটাকে বলে জাবাল। সারা পৃথিবীতে প্রায় 6500 পাহাড় আছে। কয় হাজার? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা হলো মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা হলো 29,035 ফিট। 29,035 ফিট পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড়। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় উঁচু পাহাড়টা হলো 23,000 ফিট। এত উঁচু উঁচু পাহাড় পৃথিবীতে আছে। এতগুলি পাহাড়ের কসম আল্লাহ খেলেন না, আল্লাহ মিশরের একটা ছোট্ট পাহাড়ের কসম খেলেন। দুনিয়ার সব পাহাড় বাদ দিয়ে ওই পাহাড়টার কসম আল্লাহর মুখ দ্বারা কেন বের হলো? প্রশ্ন আছে না নাই? মুফাসসিররা তার জবাব দিয়েছেন, এই পাহাড়টার সাথে জলিল কদর পয়গম্বর মুসা নবীর একটা সম্পর্ক আছে। নবীরা হলেন জমিনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? নবীদের পরে যারা আলেম তারা হলো উম্মতের শ্রেষ্ঠ সন্তান। অথচ আজকে এক শ্রেণীর মানুষ আলেমদেরকে গালি দেয়, কয় আসো খেলা হবে। তোমাদের সঙ্গে আলেমরা কি খেলবে? তোমাদেরকে তো ফিলিয়ারই মনে করে না। আলেমরা তো সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠে বৈশা থাকে, তোমাদের তো 10টায় ঘুম ভাঙ্গে না। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে চ্যালেঞ্জ করতে যাও কেন? একজন আলেমের পায়ের তলার ধুলে সারা জমিনে চাইতে অনেক বেশি। রাসূল বলতেন খায়রুকুম, তোমাদের সমাজে, হুজুর বলতেন সমস্ত মানুষের মধ্যে আমি রাসূলের যেমন, তোমাদের মধ্যে আমি রাসূলের যেমন মর্যাদা, সমস্ত মাখলুকের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আলেমদের সেই রকম মর্যাদা। জগতের শ্রেষ্ঠ সন্তান হলেন নবীদের পরে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার সব আলেমরা নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, ওলা নবীরা ওয়ারিস হিসাবে ধন সম্পদ রেখে যান না, রেখে যান এলেম। ওই এলেমকে যারা ধারণ করে তারা নবীদের ওয়ারিস হয়ে যায়। সুতরাং যারা আলেমকে গালি দেয় তারা প্রকারান্তরে নবীদেরকে গালি দেয়। যারা নবীকে গালি দেয় তারা আল্লাহরে গালি দেয়। যারা আল্লাহরে গালি দেয় তারা মুসলমান থাকার কথা নয়। আমার প্রিয় সুদীপ, আল্লাহ পাক বলেন তুর সিনিন,
সিনাই পর্বতের কসম, মনোযোগ আছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজ দরবারে তিনি বড় হচ্ছেন। ফেরাউন মনে করছে আমার ছেলে, আমার কলিজার টুকরা, আল্লাহ কয় সময় মতো টের ভাবি তোর কি লাগে, ঠিক কিনা বলেন? দুশ্মনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। ওলাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। মুসা নবীর বয়স হয়ে গেল 14-15 বছর। ফেরাউনের দরবারে তিনি ছেলের মতো লালিত পালিত হচ্ছেন। ফেরাউন ওনাকে পানির মধ্যে কুড়িয়া পাইছে। কোথায় পাইছে? ভিতরে ভিতরে আসলে সে নিজেও শত্রু জানতো, কিন্তু আসিয়ার কারণে কিছুই করতে পারে না। পরীক্ষা পর্যন্ত করছে। ফেরাউন কইতো আসিয়া এটা মনে হয় সব বুঝে। আসিয়া কই না, বেবুর সন্তান। বেবুজ বুঝাবার জন্য স্বর্ণের টুকরা আগুনের টুকরা সামনে দিছে। মুসা নিজে আগুনের টুকরা না ধরে স্বর্ণ ধরতে গিয়েছিল। আল্লাহ ফেরেশতা দিয়ে ইচ্ছা করে আগুন ধরাইয়া প্রমাণ করছে এখনো তুমি ছোট মানুষ, ঠিক কিনা বলেন? আবার একদিন সুযোগ পাইছে, ফেরাউন গেছে আদর করত, দাড়িগুলি দইরে এমন জোরে টান দিয়া থাপ্পড় একটা লাগিয়ে দিছে। ফেরাউনের গাল জ্বলতে শুরু করছে। ফেরাউন কে আছে এটা আমার দুশ্মন। আছে কই কি বলো বোকার মতো, এটা আমাদের সন্তান। ফেরাউন কে আসিয়া তুমি যত রকমের বুঝাও না কেন আমার গালটা কিন্তু এখনো জ্বলতেছে। কারণ নবী যদি ধরে সেই নবীর সঙ্গে ফেরেশতার শক্তি আছে না নাই? রাসূল বলতেন দুনিয়ার সব নবীদের শরীরে 40 জন যুবকের শক্তি আল্লাহ দান করে দিয়েছেন, আর 4000 জান্নাতি যুবকের গায়ে যেই পরিমাণ শক্তি, সেই পরিমাণ শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছে। এই জন্য রাসূল বলতেন আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিনের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিনের দাম বেশি। এই সমাজে আজকে মুরব্বীরাও ওয়াজে আসছে, যুবকরাও আসছে। পুরা সমাজের মুরব্বীরা যদি বলে আমরা ভালো হয়ে গেলাম, সমাজ ভালো হবে না, ঠিক কিনা বলেন? কারণ কিছু মুরব্বী বুড়া হইলে এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আজকের ওয়াজের সব যুবক যদি বলে আমরা ভালো হয়ে গেলাম, নিশ্চিত এই ইউনিয়ন অবশ্যই ভালো হয়ে যাবে। আমরা কি সবাই ভালো হতে রাজি আছি? আমার প্রিয়, শুধু শুধু ভালো হবে না, দিনের জন্য কাজ করব। মনে রাখতে হবে পানি দ্বারা যদি মানুষের শরীর ভিজে যায় তাহলে মানুষ কাপড় বদলায়। বুঝেননি কথা? পানি দ্বারা যদি শরীর ভিজে যায় মানুষ কাপড় বদলায়। ঘাম দ্বারা যদি শরীর ভিজে যায় মানুষ ভাগ্য বদলায়। রক্ত দ্বারা যদি শরীর ভিজে যায় ইতিহাস বদলায়। কোরআনের রাজ কায়েমের জন্য যুবকদের কিছু রক্ত দরকার। সাথিয়া যুবকরা দিতে ইসলামের জন্য রাজি আছে না নাই? কারণ দেখো আমার প্রিয়, শুধু আল্লাহ কবুল করুন। মনোযোগ আছে তো আপনাদের? ওয়াজ চলবে তো ইনশাআল্লাহ ফজর পর্যন্ত? আচ্ছা, আগ্রহ আছে, ভালো আছে। আমি 11টা পর্যন্ত ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী প্রধান মেহমান আসবে। আমার দিকে তাকান। ও হাযাল বালাদিল, এরপর আল্লাহ পাক বললেন তুর সিনিন, সিনাই পর্বতের কসম। তো মুসা নবী বয়স 14-15 বছর। একদিন দেখেন রাজ দরবারের সামনে দুই লোক ঝগড়া লাগছে। আমরা ঝগড়া লাগলে মানুষের মারামারি থামাইতে যাই না? তো মুসা নবী গেছেন থামাতেন। এক লোক একটু বেশি উত্তেজিত, এক্সাইটেড বেশি, ওরে যত থামায় তত সেতে। এরকম কিছু মানুষ আছে না? না, ওনারে যত রাগ থামায় উনি আরো রেগে যায়। এক পর্যায়ে মুসা নবী ওরে সিঙ্গেল ঘুষি একটা দিছে। কোন বর্ণনা থাপ্পড়। এই থাপ্পড় খেয়ে বেচারা কাইতেও ঘুরে গেছে, দুনিয়াতেই নাই, মারাই গেছে। নবীর ঘুষ থাপ্পড় একটা খেয়ে মারা গেছে, কারণ গায়ে হাতে শক্তি আছে না নাই? ফেরাউনের দরবারে সংবাদ চলে গেছে যে মুসা তো সর্বনাশ করছে, আপনার লোক একটা মেরে গেছে। এই আপনার আসল দুশ্মন। বুঝেছেন কথা? ফেরাউন সে চিন্তা করছে আওয়াজ কিসের? লোকজন আসতেছে। আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। উচ্চকণ্ঠ বলেন মারহাবা। ফেরাউন মনে করছে
এই তো আমার দুশমন মুসা নবীর বিরুদ্ধে উনি তার সভাসদের ভিতরে সংসদে আইন তৈরি করেছে যে মুসারে হত্যা করতে হবে, আইন বানিয়েছে। ফেরাউনের আপন চাচাতো ভাই এসে মুসা নবীর কানে কানে বলছে, ও মুসা, তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে, তোমারে মারবে। সব জায়গায় আল্লাহর লোক আছে না নেই? ফেরাউনের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসা নবীকে পরামর্শ দিল, তুমি আর এখানে থেকো না, যেখানে বসে চলে যাও, তোমার বড় বিপদ, আপাতত জীবনটা বাঁচাও। মুসা নবী ওখান থেকে এমন এক দৌড় শুরু করলেন, ফিলিস্তিন তিনি মিশর থেকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিন পর্যন্ত চলে গেলেন। কোথায় গেছে? ফিলিস্তিনে। সব কোরআনের বক্তব্য আমি শর্ট করে বলছি। গাছের নিচে যে মুসা নবী দুর্বল শরীর, অনেক দৌড়িয়েছেন, ক্লান্ত শরীর নিয়ে বসে আছে। আল্লাহ রে আল্লাহ, আমি ফকির মানুষ, কোথায় যাব জানি না। আল্লাহ বলতেছেন সব ব্যবস্থা আছে, বসো। সুবহানাল্লাহ। তাকে দেখে ওনার সামনে দুটি মেয়ে হাতের মধ্যে গরু ছাগলের রশি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, মেয়েরা কি হয়েছে? মেয়েরা বলছে, ও ফতিক ভাই, তোমার চিনি না, আমার বাবা হযরত শুআয়ব আলাইহিস সালাম, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ, আমাদের কোনো ভাই নাই, গরু ছাগলকে পানি পান করাতে হয়, আমাদের এলাকায় পুকুর নাই, হাওর নাই, নলকূপ নাই, খাল নাই, বিল নাই, আমাদের এলাকার গরু ছাগলকে পানি পান করাতে হলে এইখানে যে কুয়া আছে, কূপ থেকে পানি তোলা লাগে, সেই পানি নিয়ে আমাদের গরু ছাগলকে খাওয়াতে হয়। এই কূপ থেকে পানি তোলা সহজ কাজ নয়। প্রায় 16 জন যুবক এই কূপের ঢাকনা সরাতে হয়, সেখানে পানি তুলে তারপরে পানি পান করাতে হয়। কিছুক্ষণ পরে অনেক যুবকরা এখানে চলে আসবে, তারা তাদের গরু ছাগলকে পানি পান করে আসরে বললে আশেপাশে পড়ে থাকা পানিটা আমরা আমাদের গরু ছাগলকে খাওয়াইয়া সন্ধ্যা 4টা-5টার দিকে বাড়ি যাই। মুসা নবী দেখলেন মেয়ে দুইটা বিপদে আছে, হেল্প করার দরকার আছে না নাই? কারণ রাসূল বলতেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কেউ যদি কারোর উপকার করে, যতক্ষণ সে উপকার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে তার উপকারে থাকবে। মুসা নবীকে ঢাকনা সরালেন এক হাতে, আল্লাহু আকবার। 16 জন যুবকের শক্তি লাগে যেখানে, উনি সরিয়ে ফেলছেন এক হাতে। কূপ থেকে বালতি ভরে পানি টেনে তুললেন, মেয়ের গরু ছাগলকে ডাক দিয়ে বললেন খাওয়াও। মেয়ে দুইটা গরু ছাগলকে পানি পান করালো, এরপরে বললেন বাড়ি চলে যাও। মেয়েরা অন্যদিন যায় 4টা-5টার দিকে, আজকে গেছে 12টায়। বাবা জিজ্ঞেস করে, মা তোমাদের কি হয়েছে, এত তাড়াতাড়ি আসলা কিভাবে? পশুকে কি পানি পান করাও না? মেয়েরা কয় খাওয়াইয়েছি। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব হলো? মেয়ে দুইটি বলছো, বাবা বাবা গো, আজকে আমাদের ফিলিস্তিন এলাকায় এমন একটা যুবক এসেছে রে বাবা, এই যুবকের মতো এত সুদর্শন যুবক আমরা কখনো আর দেখি না। যেমন সুন্দর, তেমন স্মার্ট, তেমন তার আচার ব্যবহার। আল্লাহু আকবার। বাবা বলল, যে লোক তোদেরকে এত হেল্প করলো, পানি পান করে দিল, কাজ সারিয়ে দিল, তারে হাদিয়া কিছু দিয়েছ নাকি? মেয়েরা বলছে না, কিছুই দেইনি। উনি বললেন, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, সকল কাজের একটা প্রতিদান আছে না নাই? যাও তারে ডেকে নিয়ে আসো, আমি কিছু হাদিয়া দিব। মেয়ে দুইটা আসছে, ফতিক ভাই, মুসা আপনি আমাদের বাড়ি যাবেন নাকি? কেন? আব্বা আপনারে ডাকছে। কেন ডাকছে? কিছু হাদিয়া দিতে চায়। মুসা কয়, আবার জিগায়, যে বিপদে আছে একটু যদি হেল্প পাওয়া যায় তাহলে উপকার আছে না নাই? চলে গেলেন বাড়িতে। শুআয়ব আলাইহিস সালাম সব জানতে চাইলেন, তিনি বিস্তারিত সব বলে দিলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, মুসা এখন আর কোনো ভয় নাই, তুমি নিরাপদে আছো, আমার বাড়িতে তুমি যতদিন খুশি ততদিন থাকতে পারো, তুমি এখন শত্রু মুক্ত। আল্লাহু আকবার। তুমি শত্রু মুক্ত, তুমি থাকো আমার বাড়িতে, অসুবিধা নাই। তবে মুসা প্রস্তাব দিচ্ছি, আমার 2টা মেয়ে আছে, ঘরজামাই হিসাবে যদি থাকো বেশি ভালো হয়। তোমার এখন বিয়ের বয়স হয়েছে, আমার মেয়েরও বয়স হয়েছে, বড় মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিই। কি জামাই? কথা বলেন, আসেননি কেউ এখানে? থাকেন, অসুবিধা নেই। তবে বাংলাদেশের ঘর জামাই, গোয়াল ঘরের বলদের দাম আছে, ঘরে জামাইয়ের কোনো দাম নাই। বিদেশ থেকে ইনকাম করে দিয়েই তো বোর মন পাওয়া যায় না, ঘর জামাই থাকলে তো উপায় নেই। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম বললেন, আপনারা বলতে পারেন মুসা নবী গেলেন, উনি তো নবী, যার মেয়ে বিয়ে করতেছেন তিনিও নবী, জামাই নবী, শ্বশুরও
ওনাদের হিসাবটা ভিন্ন। বিয়ে হবে এখন, সোহাইব আলাইহিস সালাম বলে মুসা তাইলে মহারানা দাও, উনি কয় 100% এমটি পকেট, 1 টাকাও পকেটে নেই। দোষ শুরু করছি ফিলিপ মিশর থেকে, এই পর্যন্ত আসছে, পকেটে কিছু আছে না নাই খেয়ালও করি নাই, আর বিয়ে করবো, বিয়ে সুযোগ পাবে এই চিন্তা তো মাথায় ছিল না। উনি বললেন মহারানা ছাড়া বিয়ে হবে কেমনে? বুঝা গেল মহারানা আগে ছিল, এখন বুঝি নাই। কোরআন বলছে ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহারানা দেওয়া আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম, এটা নারীদের অধিকার, ঠিক কিনা বলেন? আর এখন মহারানা আদায় হয় না, যৌতুক আদায় হয়। সালাক বাবারা কি বলে জানেন? কই বেয়াই সাহেব আমি আপনার কাছে যৌতুক চাই না, ছেলে তো আপনারই দিয়া দিছি, কিচ্ছু করা লাগবে না, সামান্য একটু কানাডা পাঠিয়ে দিন। এটা আরো বড় ডাকাই, ঠিক কিনা বলেন? ঢাকা রাজধানীতে 7টা বস্তি এলাকা আছে, তাজগা এলাকা সবথেকে বিখ্যাত বস্তি, সেখানে বিয়ে হচ্ছে। রাজধানীর কি ইমাম সাহেব গেলেন বিয়ে পড়াতে। বিয়ে যখন হবে তখন সেখানে জামাইও ভিক্ষুক, দেখেন শ্বশুরও ভিক্ষুক, দুনোটা খয়রাত করে ফার্ম রোডের কোনায় দাঁড়ায়। তো মজার বিবাহ, দুইজন খয়রাতি বিয়ে করতেছে, এক খয়রাতি আর এক খয়রাতির মেয়েকে। বিয়ের মজলিসে কবুল বলার আগে জামাই বলতেছে শ্বশুর ফাদার আমার কিছু বক্তব্য আছে, আজকে বিয়ে তখন হবে, মহারানা হিসেবে আমি যা খুশি দিব, কিন্তু যৌতুক হিসেবে আমার কি দিবেন? শ্বশুর কয় বেটা তুইও ভিক্ষুক আমিও ভিক্ষুক, তোর যেই চাকরি আমার সেই চাকরি, দুইজনে একই জায়গায় দাঁড়িয়ে ডিউটি দেই, তুই যা পাস আমিও তা পাই, হয়তো বা কম বেশি হয়, তুই আমার কাছে চাইতে পারলি, আমার ভাঙ্গা ঘর, আমার ঘরে কি আছে তুই দেখিস, তুই চাবি কি আর আমিও বা দেবো কি? জামাই কয় শ্বশুর ফাদার আমরা ভিক্ষুক হয়েছি বিদায় কি কিছু নেওয়ার অধিকার নাই? বড় লোকেরা বাড়ি নেয়, গাড়ি নেয়, এসি নেয়, ফ্রিজ নেয়, আমরা গরিব হয়েছে কিছু অন্তত নেই। কয় কি নিবি তুই, যা তোর মন চাইছে। কয় আব্বা বাড়ি গাড়ি দিতে পারবেন না, এসি ফ্রিজ টাকা পয়সা মোটর সাইকেলও দিতে পারবেন এটা জানি, তবে আপনি সকালবেলা ফার্ম রোডের যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করেন, জায়গাটা খুব সুইটেবল একটা জায়গা, বিয়ের পরে আগামীকাল সকাল থেকে আপনি ওই জায়গাটা আমার ছেড়ে দিয়ে আপনি অন্য কোথায় গিয়ে দাঁড়ায়, ওই জায়গাটা আমার। এখন ভিক্ষার জায়গা যৌতুক হিসেবে টানাটানি শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে করে আমিন। যৌতুক খাবো না, ধরবো না, শোবো না, রাজি আছেন? কারণ হাত তুলে দেখাই, বাচ্চারা হাত তুলে কি করতো? তোমাকে বিয়ে করাই, ও না অসুবিধা নাই, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে আল্লাহ এদেরকে মনে করে এদের জোরে করে আমিন। মুরব্বীরা হাত তুলছে এই জন্য যে নাতি বা ছেলেরে বিয়ে করে যৌতুক নিবে না, ঠিক কিনা বলেন? আমরা যৌতুক মুক্ত ভাবনে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান প্রিয় সুধী, মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, যৌতুক এখন তো মহারানা দিতে হবে। সোহাইব আলাইহিস সালাম বললেন ও মুসা, মহারানা দেওয়ার মতো তোমার কাছে কিছুই নাই, তো অসুবিধা নাই, তুমি আমার এখানে 8 বছর পরিশ্রম করো, প্রতিদিন পারিশ্রমিক হিসাবে তোমার যেটা আসবে সেটাকে আমি মহারানা হিসেবে উল্লেখ করে নিলাম। ইসলামে বিয়েটা সবচেয়ে সহজ, ঠিক না বলেন? আর আমরা কঠিন করে ফেলছি। আমার দেশি ছেলেরা এখন সহজে বিয়ে করতে চায় না, কই 2 পায়ে দাঁড়িয়ে নেই তারপরে বিয়ে করব। মনে রাখবেন বিয়ের সাথে যৌবনের সম্পর্ক, সম্পদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর কাছে এক সাহাবী কে বলল নবী আমি বিয়ে করব। হুজুর বললেন মহারানা আছে নাকি? উনি কই না। হুজুর বললেন একটা লোহার আংটি হলো নিয়ে আসো। উনি বললেন নবী হে লোহার আংটি আমার কাছে নাই। হুজুর বললেন কি আছে? কয় পরনের লুঙ্গিটা আছে। রাসূল বললেন লুঙ্গি দিয়ে দিলে তো বেটা তোমার থাকবো কি? ঠিক আছে তুমি কোরআন জানো নাকি? উনি বললেন হ্যাঁ কোরআনের আয়াত জানি, সূরা জানি। রাসূল বললেন জাওয়াজতুকা বিমা মাকা মিনাল কোরআন, কোরআনের যে সূরাগুলি জানো ওই সূরার বিনিময়ে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। হুজুর বলতেন নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়েটা আমার নবীর সুন্নাত, যে ব্যক্তি এই সুন্নাত পালন করলো সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য এই সুন্নতগুলি আমরা পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একদিন বিশ্বনবী দেখে ওনার সামনে একটা ছেলে এসে দাঁড়িয়ে কাঁদছে। মনোযোগ আছে না একটাতে? ছেলেটার নাম ছিল হযরত সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বললেন লিমা তাবকি ইয়া আসহাবি, ও সাহাবী তুমি কেন কাঁদছো? ছেলে বলছে নবী ইয়া রাসূলুল্লাহ গত 8 মাস হলো আমি ইসলাম কবুল করেছি। আসলামতুল
কাবিলতুল ইসলাম ক্বাবলা বিসামানিয়াতা আশহুর, 8 মাস আগে আমি ইসলাম কবুল করেছি, এখন আমার অন্তরে ভয় হচ্ছে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো কিনা। হুজুর বলেন, সাহাবীরে, ইসলাম কবুল করেছো 8 মাস আগে, জান্নাতে প্রবেশের জন্য ভয় কিসের? সাহাবী বলল, নবী, ইসলাম কবুলের পরে ইসলামের এমন কোন আইন নাই যেটা আমি পালন করি নাই, একটা সুন্নাত এখনো আমি পালন করতে পারি নাই, জানি না ওই সুন্নতের অভাবে আল্লাহ আমারে জান্নাত দেন কিনা। একটা সুন্নাত এখনো আদায় করতে পারি নাই, জানি না ওই সুন্নাতের অভাবে আল্লাহ আমারে জান্নাত দেন কিনা। অথচ আমরা ফরজ তরক করেও জান্নাতের আশায় বসে আছি, ঠিক না বলেন? আর সাহাবী কি মানতে পারে না? সুন্নাত পালন করতে পারতেছে না। হুজুর বললেন, কোন সুন্নাত? উনি বললেন, নবী হে, আমি গরিব মানুষ আর কালো মানুষ, মদিনার এমন কোন ঘর নাই যে ঘরে গিয়ে আমি বিয়ের জন্য প্রস্তাব দেই নাই, কিন্তু কালো হওয়ার কারণে আর গরিব হওয়ার কারণে কেউ আমার সঙ্গে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। এই একটা সুন্নতের অভাবে আমি জাহান্নামে যাওয়ার আশঙ্কা করতেছি। হুজুর বলেন, সাহাবী, টেনশন করো না, অসুবিধা নাই। এই মদিনার সবচেয়ে বড় শিল্পপতি হলো ওয়াহাব আল কারশি, তার মেয়েটা মদিনার সবচেয়ে বড় সুন্দরী। এই মুহূর্তে ওই মেয়েটাকে আমি রাসূল তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। মেয়ের বাবাও জানে না, মেয়েও জানে না, রাসূল বিয়ে দিয়ে দিছে। উম্মতের উপরে এই অধিকার রাসূলের আছে না নাই? হুজুর বললেন, যাও শ্বশুর বাড়ি যাও, ঘরের দরজার মধ্যে আঘাত করবা, ফাকারা আল বাব, আস্তে আস্তে আঘাত করবা, জোরে আঘাত করবা না, কারণ ঘুমন্ত মানুষ হঠাৎ আওয়াজে যদি ঘুম থেকে জাগে বিপদ আছে না নাই? আর কিছু মানুষের হাড় হলো ফার্মের মুরগির হাড়ের মতো। ফার্মের মুরগি দেখলেন আকাশে যদি বৃষ্টি শুরু হয় ঠাড়া পড়ে না কিছু? আচ্ছা, ওই অঞ্চল থেকে আওয়াজ বন্ধই হচ্ছে না, আমি জানি না কি হয়েছে, একটু দেখেন, আমার দিকে তাকান, বাস বাস আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আর একটু চলবে ইনশাল্লাহ। আমার ভাইরা, কিছু মানুষের হাড় হলো ফার্মের মুরগির মতো, ঠিক কিনা? ফার্মের মুরগি দেখবেন আকাশে যখন ঠাডা পড়া শুরু হয় বৃষ্টির সময়, কিছু আওয়াজ এমনি মরে যায়, ঠিক কিনা বলেন? কিছু মানুষের হাড় হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খেয়ে এমন দুর্বল হাড় হয়ে গেছে কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, লক্ষ্য করুন, সাহাবী বলছে, নবী কি করবো? হুজুর বলেন, দরজায় যে হালকা আঘাত করবা। উনি যদি জানতে চায় কেন এসেছো, পরিচয় দিবা যে কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছেন। সাহাবী চলে গেলেন, ঘরের দরজার মধ্যে আঘাত করলেন, শ্বশুর দরজা খুলছে। কে তুমি? আমি সাদ সুলামি, আমি ঘরের মালিক ওয়াহাব আল কারশি। কেন এসেছো? বিশ্ব নবী, জাওয়াজতুকা আনেফান, জাওয়াজতুকা ইবনাতুকা আনেফান, কিছুক্ষণ আগে আল্লাহর নবী আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছেন। এখন শ্বশুর ফাদার বারবার ছেলের চেহারার দিকে তাকায়, কি রে রাসূলুল্লাহ কার সঙ্গে মেয়েটার বিয়ে দিলেন? এটা তো 19-20 না, 18-20 না। নাই তার চেহারা, মুখে বসন্তের দাগ, পরিলেও পরনেও ভালো পোশাক নাই, পায়ে জুতা নাই, কোন রকম লুঙ্গি একটা পরা। এই ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছে, এটা যায় না। আমার মেয়ে হলো আমার একমাত্র কন্যা, শিল্পবতীর মেয়ে, এমন একটা ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিলেন, এটা হয় না। সঙ্গে সঙ্গে তিনি দরজা আটকে দিলেন মুখের উপরে। সাহাবী চলে গেলেন রাসূলের কাছে, দরজা আটকে মেয়ের বাবা যখন ভিতরে প্রবেশ করেছে, মেয়ে জিজ্ঞেস করে, বাবা কে এসেছিল দরজায়? বাবা বলছে, ও আমার কলেজার টুকরা কন্যা, কিছুক্ষণ আগে একটা ছেলে ঘরের দরজায় আসছে, সে বলতেছে রাসূলুল্লাহ নাকি তোর সঙ্গে তার বিয়ে পড়িয়ে দিয়েছে। তো তুমি কি করছো? কয়, আমি নিজে ঘরের দরজা ওর মুখের উপর লাগিয়ে বিদায় করছি, তোর সঙ্গে তো ওরে মানায় না। মেয়েটা বলল, বাবা তুমি তার সম্পদ আর চেহারা দেখেছো, ভিতরটা দেখো নাই। বিশ্বনবী তার ভিতর দেখে আমার সঙ্গে বিয়ে পড়িয়েছে। বাবা মনে রাখবা, মানুষের বাহ্যিক দিক দিয়া সবকিছু মূল্যায়ন হয় না, মানুষের কাছে মানুষের মূল্য হয় তার ভিতরটা দিয়া। কারণ বহু মানুষ আছে বাইরে ফিটফাট, তোর সদরঘাটের বদনাম করে নিতে। আমরা চাঁদপুর থেকে সদরঘাট ছাড়া ঢুকতেই পারি না, এই দেশে আর কোনো ঘাট নাই। ওইটা প্রচলিত হয়ে গেছে, বাইরে ফিটফাট, ভিতরে। আমার প্রিয় সদীপ, মানুষের বাইরের সাইডে ভিতরের মূল্য
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন তোমাদের এই ভিতরের দিকটাই আমি দেখে, ভিতরের দিকটা যার ভালো সে আসলেই ভালো। বাহিরের দিকটা বিবেচনায় আল্লাহ নেন না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় সুদীপ ওয়াহাব আল কারশি তিনি নিজে মেয়েটা বলল, বাবা যখন আমি শুনেছি বিশ্বনবী ছেলেটাকে পাঠিয়েছে, আমি ভিতর থেকে এক নজর তার চেহারাটা দেখার চেষ্টা করেছি। দরজার ফাঁক দিয়ে যখন তার চেহারাটা দেখে ফেলেছি, আমি ভিতরে ভিতরে রাজি হয়ে গেছে যে তোর রাসূল তারে পাঠিয়েছে, তার দাম দুনিয়া সব মানুষের চাইতে বেশি, ঠিক কিনা বলেন? তার দাম সবার চাইতে বেশি। ও বাবা আজকের বিয়েতে আমি রাজি। তুমি রাসূলের জামাইকে খালি হাতে ফেরত দিয়েছো, এখন তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হবে। এখন তুমি চলে যাও আল্লাহর নবীর কাছে গিয়ে বলো রাসূল যেন তোমার উপর নারাজ না হয়। হুজুরকে বলো আমিও রাজি, তুমিও রাজি হয়ে যাও, ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসো। চলে গেলেন সাহাবী দৌড় দিয়ে গিয়া দেখেন ওই সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদছে, জামাই কাঁদতেছে। ও নবী 8 মাস বিয়ে করতে পারলাম না, আজকে যাও গেলাম শ্বশুর ফাদার ঘরে ঢুকতে দিল না। যা বলছে হুজুর আমিও রাজি, আমার মেয়েও রাজি, দেন জামাইরে আমার সঙ্গে দেন, আমি ভুল করে ফেলছি, আমারে মাফ করে দেন। মানুষ ভুল করে যখন ক্ষমা চায় তখন কি আর ভুল থাকে নাকি? কুল্লুকুম খাত্তা খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই ভুল করো, তোমরা সবাই ভুল করো, তবে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চায় কার কাছে? হুজুর বললেন সাহাবী তোমার শ্বশুর রাজি, আমিও রাজি, যাও শ্বশুর বাড়ি যাও। মেয়েটাও রাজি, মনের আনন্দের রওনা দেবে। হুজুরকে মহারণা আছে নাকি? কয় হুজুর 1 টাকাও নেই। রাসূল বলেন মহারণা স্যার আমি বিয়ে দেই নাই, তোমার পকেটে যে টাকা নাই এটা আমি জানতাম, তাই আমার আলী, আমার ওসমান, আমার আব্দুর রহমান ইবনে আউফকে আমি বলে রেখেছি আগের থেকে, তারা তোমাকে 200 দিরহাম করে 600 দিরহাম দিবে। এই 600 দিরহাম আমি তোমার জন্য মহারানা হিসাবে ঠিক করেছি। আমার মেয়ে ফাতেমার দিরহাম ছিল 400 দিরহাম, তোমার এই বিয়ের জন্য 600 দিরহাম, কারণ মেয়েটা অনেক সুন্দরী, মেয়ে যেমন তার মহারানা হবে তেমন, ঠিক কিনা বলেন? সব জায়গায় ইনসাফ আছে না নাই? যাও তুমি। মহারানার টাকাগুলি নিয়ে তিনি বাজারে চলে গেলেন। হাদিস সাক্ষী দোকানে প্রবেশ করে সবচেয়ে বড় স্বর্ণের অলংকারের দোকানে তিনি ঢুকলেন, কারণ টাকা তো অনেক। দামি দামি স্বর্ণ গয়না, গলার হার, নাকের ফুল, কানের দুল পছন্দ করলেন। বাজারে সবচেয়ে সেরা শাড়িটা পছন্দ করলেন। টাকা করে এখন দিবেন, মাল সব ঠিক হয়ে গেছে। এমন সময় তিনি শুনতেছেন মদিনার বাজারে একটা আওয়াজ বের হচ্ছে, আন্নাফির 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 আন্নাফির। সাহাবী দোকান থেকে বের হয়ে আসে, বাজারের গোশককে জিজ্ঞাসা করে গোশক কি হয়েছে? নাফির নাফির মানে জিহাদ, জিহাদ বলতেছো কেন? গোশক বলল ও সাহাবীরা তোমরা জানো না হঠাৎ করে একটা কাফের শক্তি বিশ্বনবীর মদিনা আক্রমণ করবে বলবে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর নবী তার মোকাবেলায় এখন বের হবে, সেই জিহাদের ঘোষণা দেওয়ার জন্য আমি বাজারে এসেছি। সাহাবায়ে কেরাম ওই সময় রাসূল জিহাদের ঘোষণা দেওয়ার জন্য টেলেক্স ছিল না, ফ্যাক্স ছিল না, মাইক ছিল না। সাহাবায়ে কেরাম বাজারে আর দোকানে রাস্তায় রাস্তায় ঘোষণা দিতেন, সবাই রেডি হয়ে যাইতো। এখন এই সাহাবী রাস্তায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করে, আল্লাহ আজকে আমার বাসর হবে, বাসর করার জন্য বিশ্বনবী মহারণার টাকা হিসাবে 600 দিরহাম আমার পকেটে দিয়ে দিলেন। এত টাকাগুলো নিয়ে আমি দোকানে আসলাম বোর জন্য, আমি জিনিসপত্র কিনবো, বাসর করব। কিন্তু রাসূলের কাছ থেকে এখন ঘোষণা আসছে হুজুর এখন জিহাদের ময়দানে যাবে, আমি যাবো বাসর করে, রাসূল যাবে জিহাদের ময়দানে, এটা নবী প্রেমিকের কাজ হতে পারে না। রাসূল যাবে যেই পথে আমিও যাবে সেই পথে, এটাই হলো মুসলমানের কাজ। কাজে আমি আর কিনবো না। দোকানদারকে বললেন ভাই সরি, আমাকে ক্ষমা করে দিও। দোকান থেকে বের হয়ে তিনি চলে গেলেন কামারের দোকানে। যুদ্ধাস্ত্র, বর্ম, তলোয়ার, ঘোড়া যা কিনা লাগে ওইগুলি কিনে তিনি জিহাদে চলে গেলেন। কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে তিনি আহত অবস্থায় পড়ে গেলেন। বর্ম ভেঙে কালো হাত বের হয়ে গেছে। হাত দেখে সবাই বুঝতে পেরেছে এটা সাদ সুলামির হাত। আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো, নবী সাদ অসুস্থ, দুর্বল, সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে, আহত। রাসূলুল্লাহ দৌড়ে আসলেন, হযরতে সাদের মাথাটা উঠায় নিজের রানের উপর রাখলেন। তার চেহারার দিকে তাকিয়ে রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। হুজুর বলতেছে সাদ তোমার যাওয়ার কথা ছিল শ্বশুর বাড়িতে,
সেখানে না গিয়ে আজকে আমার মহাব্বতের দিনের জন্য তুমি ময়দানে চলে এসেছো। সাদ রাসূলুল্লাহ চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়ে বলে, ও নবী, বাসর ঘরে গিয়ে বোর সঙ্গে রাত কাটানোর আনন্দের চাইতে বিশ্ব নবীর কোলের উপর মাথা রেখে ইমানের জন্য জীবন দেওয়া, এটার দাম আমার কাছে অনেক বেশি। রাসূলের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসতে হাসতে তিনি ইন্তেকাল করলেন। হুজুরের কোলেই তার রুহটা বের হয়ে গেল। রাসূলুল্লাহ তার চেহারার দিকে তাকায়া চোখের পানি ছাড়লেন, আকাশের দিকে তাকালেন, মুস্কি হাসলেন, আবার চেহারার মধ্যে কাপড় দ্বারা পর্দা, হাত দ্বারা পর্দা করলেন। সাহাবায়ে কেরাম বলল, হুজুর রহস্যটা বুঝলাম না। আপনি একবার কাঁদলেন, আবার হাসলেন, আবার আপনি হাতে মুখের সামনে আঙ্গুল দ্বারা পর্দা করলেন। হুজুর বললেন, ও সাহাবীরা শোনো, আমার সাদ আমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে। বাসর ঘরে না গিয়ে সে তার জীবন কোরবানি করেছে। ওর ভালোবাসা আমার চোখ থেকে পানি বের হয়েছে। আর আমি হাসলাম এই জন্য, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আমার সাদের সম্মানে আল্লাহর জান্নাতের সবগুলি দরজা আল্লাহ খুলে দিয়েছেন। জান্নাতের দরজাগুলি খোলা হয়েছে, আকাশের দরজা খোলা হয়েছে। জান্নাতি হুরগুলি দৌড়িয়া দৌড়িয়া মাটির দিকে আসতেছে। হুরগুলি যখন দৌড় দিচ্ছে প্রতিযোগিতা দিয়ে, ওদের প্রতিযোগিতার কারণে ওদের চেহারার সামনের কাপড়টা সরে যাচ্ছে। লজ্জায় আমি আমার মুখের সামনে হাত দ্বারা পর্দা করেছে, কারণ হুরগুলি তাদের দৌড়ে আসার কারণে তাদের চেহারার কাপড় সরে যাচ্ছিল। তাই আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার সাদের বর্ম, তলোয়ার, যুদ্ধাস্ত্র একত্রিত করে সব ওহাবাল কারশির বাড়িতে পৌঁছে দাও, আর তারে জানিয়ে দিও তার সুন্দরী কন্যা চাইতে 1000 গুণে সুন্দরী নারী আমার সাদের জন্য আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। আমার প্রিয় সুদীপ, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা আলাইহিস সালাম বিয়ে করলেন, মনে আছে? সুন্নতের আলোচনায় আসছিলাম। বিয়ে করলেন তিনি, থাকলেন 8 বছর। কত বছর? 8 বছর পরে ভাবলেন এতদিন বাড়ি থেকে বের হলাম, যাওয়া উচিত। রওনা শুরু করলেন মিশরের উদ্দেশ্যে। তুর পাহাড়টার কাছে যখন আসলেন, স্ত্রী কয়, স্বামী আমার প্রচন্ড শীত লাগতেছে, আবার স্ত্রীর গর্ভবতী সন্তান হবে। মুসা নবী এখনো দেশে পৌঁছতে পারেন নাই, পাহাড়ের কাছে আসছেন মাত্র, এই তুর পাহাড়টা। স্ত্রী সন্তানটা নিচে কাঁপতেছে প্রচন্ড শীতে। স্ত্রী বলতেছে, স্বামী আমার শীত, পরনে যে বস্ত্র আছে শীত মানাইতে পারতেছি না, এই সময় যদি একটু আগুন পাওয়া যাইতে উপকার হতো। মুসা নবী কয়, স্ত্রী রে, আগুন পাবো কোথায়? আমার কাছে তো দেশ লাইট নাই, কাঠ নাই, মেস নাই। হঠাৎ করে মুসা নজর করে দেখে তুর পাহাড়ে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ, তুর পাহাড়ে কি জ্বলে? মুসা আলাইহিস সালাম আগুন দেখে খুশি হয়ে গেলেন। স্ত্রীকে বললে, স্ত্রী তুমি প্রচন্ড শীতে কাঁপতেছো, তোমার সন্তান হবে, শীতের সময় একটু আগুন হলে উপকার আছে না নাই? তুমি যে আগুনের অপেক্ষায় আছো, ওই যে পাহাড়ে আগুন দেখা যায়, তুমি একটু নিচে দাঁড়াও, আমি আগুন নিয়ে আসি। আগুন দেখে মুসা নবী তুর পাহাড়ে উঠলেন। যেই তিনি আগুন ধরার জন্য পাহাড়ে গেলেন, এমন সময় আমার আল্লাহ আরশে আজিম থেকে একটা ডাক দিলেন, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ফাসতামি' লিমা ইউহা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। ও মুসা, এটা আগুন নয়, আমি আল্লাহ। তুমি একটা পবিত্র পাহাড়ে আছো, ফাখলানা আলাইক, ফাইজ জুতা খুলে ফেলো, জুতা খুলে তারপরে তুমি পাহাড়ে আসো। এখন আমি যা বলবো, ফাসতামি' লিমা ইউহা, সকল কথাগুলি মনোযোগ দিয়ে আমার বক্তব্য তুমি শোনো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কথা শোনার জন্য। আল্লাহ বলছেন, আমার পরিচয় আগে শোনো মুসা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও মুসা, আমি আল্লাহ, এক এবং একক, আমার কোনো শরীক, ইবাদত আর দাসত্ব আর গোলামি বলতে যা বোঝায় আমার করো, আর নামাজ প্রতিষ্ঠা করে আমি আল্লাহ জিকির কায়েম করো। বোঝা গেল সব নবীদের নামাজ ছিল কি ছিল না? আমাদের আছে না নাই? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আল্লাহর খুশির জন্য বললাম নামাজ পড়ো 5 বার। এ নামাজে স্বপন হবে এপার ওপার জীবনের চারিধার। জোরে বলুন আমিন। আমার প্রিয় সুদীপ, মুসা নবী গেলেন পাহাড়ে, আগুন আনতে, পায়ে গেলেন নবুয়ত। কি পাইছেন? গেছিলেন কি আনতে, পায়ে গেছেন কি? পায়ে গেলেন নবুয়ত। যেই পাহাড়টার মধ্যে তিনি নবুয়ত পাইলেন, ওই পাহাড়ের দাম এখন কমছে না বাড়ছে? দুনিয়ার সব পাহাড়ের চাইতে ওই পাহাড়ের দাম বেড়ে গেছে, কারণ সেই পাহাড়ের মধ্যে মানুষ হেদায়েতের নবুয়ত তিনি পেয়ে গেছে। তাই আল্লাহ পাক 3 নম্বরে কসম খেলেন তুরে সিরিন, সিনাই পর্বতের কসম, কারণ সেই পাহাড়ে একজন নবী নবুয়ত পাইছে, কিতাবও পাইছে। ঠিক কি না? আল্লাহ কসম খাইছেন কয়টা? তিন, 3 ফলের কসম, জাইতুন, জাইতুন ফলের কসম, তুরে সিনিন, সিনাই পাহাড়ের কসম। 4 নম্বর আল্লাহ কসম খাচ্ছেন হাযাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। পৃথিবীতে হাজার হাজার শহর আছে। এই পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এর মধ্যে 232টা দেশ আছে। এক একটা দেশের ভিতরে শত শত শহর আছে। সারা পৃথিবীতে হাজার হাজার শহর আছে। পৃথিবীর এতগুলি শহর বাদ দিয়ে মক্কা শহরের কসম আল্লাহ কেন খেলেন? মুফাসসিররা তারা জবাব দিয়েছে, কারণ এই শহরটার ভিতর, এই শহরটার দাম এই জন্য বেশি। এই শহর হলো মাউলুদে মুহাম্মদ, শেষ নবীর জন্মস্থান। আরেকটু জোরে বলুন, শেষ নবীর জন্মস্থান। এই জন্য পাহাড়টার দাম, শহরটার দাম কম না বেশি? অনেক বেশি। এই জন্য আল্লাহ শহরটাকে বানিয়ে দিয়েছেন বালাদান আমিনান, পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর। ঠিক কিনা বলেন? এই শহরটার নাম আগে ছিল বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিশ্বনবীর সম্মানে আল্লাহ শহরটার নাম রেখে দিলেন মক্কা। হুজুরের নাম মুহাম্মদ, সেখান থেকে নিম্নি আল্লাহ বললেন এটার নাম এখন থেকে মক্কা। আগে ছিল বাক্কা, এখন হয়ে গেছে, হ্যাঁ এখন কি হয়ে গেছে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? আমার সামনে আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ। মক্কা হয়ে গেল, পৃথিবীর সব শহর ধ্বংস হয়েছে, এই শহরটা ধ্বংস আল্লাহ হতে দেন নাই। কোন জালিম এই শহরে প্রবেশ করতে গেলে আল্লাহ ঢুকতেও দেন নাই। একটা ঢুকতে চাইছিল না? কি নাম? আব্রাহা। কি নাম? আবার কাবা বাংতেলে, আবার কাবা বাংতেলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলের মতো বীর সেনানি, আলের মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলো আমিন। আমার প্রিয় সুধী, এই শহরটার মধ্যে আব্রাহা গেছে, আল্লাহ ঢুকতো 3.5 কিলোমিটার আগে ওয়াদিউল মুহাসসার জায়গায়। যখন আব্রাহা দাঁড়ালো, আল্লাহ আকাশ থেকে পাঠালেন, পড়েন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আকাশ থেকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাঠালেন। পাঠাইছেন না? আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে মানি আবাবিল, আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আসলো। ডাইল মার্কা বোমা ছিল পায়ের ভিতরে আর মুখের ভিতরে। জায়গা মতো যখন ছেড়ে দিয়েছে, মানুষ, সৈনিক আর হাতি ঘোড়া সহ সব বাড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছে কে? সে আল্লাহ এখনো আছে নাই। ভয় করতে হবে কাকে? এই দিন দিন নয়, আরো দিন। আমার প্রিয় সুধী, আমি দেখতেছি 2021 সাল হলো মুসলমানদের। এই সাল শুরু হয়েছে জুমার দিন দিয়ে, শেষ হবে জুমার দিন দিয়ে। ঠিক কিনা? আবার প্রিয় সুধী, আল্লাহ পাক কসম করলেন মক্কা শহরের 4টা শহরের জিনিসের আল্লাহ কসম খাওয়া শেষ করলেন। এখন হলো জবাবে কসম।
তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা শহরের কসম। কসম খাইছেন কয়টা? এবার শুরু হবে জবাবে কসম। জবাবে কসম দিতে গিয়ে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। উচ্চ গুণগান আল্লাহু আকবার। জবাবে কসমটা নেওয়ার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আছেন তো আমার সাথে? হাসরের ময়দানে আমরা বিনা হিসাবে, বিনা ট্রানজিটে, বিনা হিসাবে ডাইরেক্ট নূরের বেহেশতে প্রবেশ করতে চাই। কথা বলে না? আমি আলহামদুলিল্লাহ 5 বার হজ করছি, বুঝাবার জন্য বলছি। 4 বারে গেছি ডাইরেক্ট বাংলাদেশ থেকে সৌদি আরব। একবার গেছি দুবাই হয়ে, প্রথম দুবাই, এরপর দুবাই থেকে সৌদি আরব। তো দুবাই হয়ে আমরা যে সৌদি আরব গেলাম, এটা ট্রানজিট হয়েছে। কি হয়েছে? ডাইরেক্ট সৌদি না গিয়ে দুবাই হয়ে গেছে, এটা বলে ট্রানজিট। বায়া ডাইরেক্ট গেলে সুবিধা বেশি, আর ট্রানজিট হয়ে গেলে অসুবিধা বেশি, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আমরা জাহান্নাম হয়ে জান্নাতে যেতে চাই না ডাইরেক্ট যেতে চাই? কারা কারা আছে একটা হাত তুলে দেখান তো। সবাই বলেন, হে আল্লাহ, হাসরের ময়দানে আমাদের ডান হাতে আমলনামা দিও, সেই অনুযায়ী আজকে এই হাতে তুমি বরকত দান করো। হাতটা নামে পকেটে ঢুকান, যার পকেটে যা আছে ধরেন, আরেকজনের পকেটে হাত দিয়েন না। যে সাইড পা সিরপা বইছেন, হাত কোন জায়গায় জ্বালাসে না ভালো জান। খুব দ্রুত। মানুষের সাথে সুন্দর আল্লাহ কিছুই বানান নাই, ঠিক কিনা বলেন? মানুষের সাথে শ্রেষ্ঠ সৃষ্টি আর নাই, প্রিয় সৃষ্টি আর নাই। বাকি কথা রয়েই গেল, প্রধান আলোচক চলে এসেছেন। এই সুন্দর মানুষের পরবর্তী পরিণতি কি হয়, এটা যদি আবার কখনো সুযোগ পাই বলবো। তবে আমি পেশায় একজন টিচার, আলিয়া মাদ্রাসা। ইচ্ছা করলে আমার আনতে পারবেন না। এবছর করোনার কারণে আমাদের ক্লাস নাই। 14 ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত প্রতিষ্ঠানগুলি বন্ধ। এর পরবর্তীতে নির্দেশ কি আসে আমরা জানি না। প্রতিষ্ঠান খোলা থাকলে 1 কোটি টাকা দিয়ে ওখানে আনতে পারতেন না। আমরা প্রতিষ্ঠান মিস দেই না। তা আল্লাহ যেহেতু সুযোগ করে দিলেন, এই জন্য আসলাম, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান বক্তা, যুবকদের আইডল, এই দেশের যুব সমাজের চোখের মণি, আল্লামা হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, যিনি হক কথাগুলি ময়দানে বলে বেড়াচ্ছেন। কিছু লোকেরা মনে করছে যে 2-4 জন আলেমকে ধইরা কাউরে মালয়েশিয়া, কাউরে জেলে ঢুকাই দিলে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু না, আল্লাহর জমিনে আল্লাহ নতুন নতুন কণ্ঠ তৈরি করে দিচ্ছেন। এত কণ্ঠ রুদ্ধ করার মতো ক্ষমতা দুনিয়ার কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কোরআনের আওয়াজ চলছে, চলবে, চলতেই থাকবে। যারা মিটাতে আসবে তারাই মিটে যাবে, কোরআনের আওয়াজকে মিটানো যাবে না, ঠিক কিনা বলেন? যুব সমাজের আইডল, যুবকদের আত্মার আত্মীয়, এদেশের প্রান্তরে, দিক দিগন্তে, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত যার কণ্ঠ এখন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, শুনে যাচ্ছে, তিনি আজকের প্রধান আলোচক আব্দুর রহিম আল মাদানী। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। ওনার বক্তব্য শুনে আখিরি মুনাজাত দিয়ে তারপরে আপনারা যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।